আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, মানে 5 নাম্বার সোমবার। আর আজকে না সেই ধামাকাদার ব্লগ হবে। এখন শাক তুলি আসলে ঢেকিয়ে শাক, নদী পাড়ের ঢেকিয়ে শাকের অভাব নেই, কিন্তু তাও আগের মতো আর নাই। আর 2 দিন আগে 15ই আগস্ট গেছে, দেখো পোস্কা নীলফুলের কাছে চলে এসলাম। অতটাও না নীলফুল দেখা যায় না, তার মধ্যে যে ওপাশে আছে ওপাশেও দেখা যায় না। কিন্তু কি কারণ ফুলগুলো না পাথার তলে তলে আছে। অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছি, লুচি ফুলতেছে না। তারপর ব্যাপারটা বুঝতে পারলাম যে শিব বাবা ফোলা লুচি পছন্দই করে না। আপডেট। আর এই দেখো আমাদের একদমইটা পুরোটাই ছকছকা হয়ে গেছে, কারণ জয় শ্রী মহাকাল। তো গাইস আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, মানে 5 নাম্বার সোমবার। আর আজকে না সেই ধামাকাদার ব্লগ হবে। তো ব্লগটা এটাই ধরো, মানে কি কারণ আজকে না আমরা হালকার মধ্যে ঠাকুর ওখানে ভোগ টোক দেবো। তো আমি ভাবি নাকি যে শিব যেহেতু ওনার নীলকণ্ঠ ফুলটাও পছন্দ, তো নীলকণ্ঠ ফুল দিয়ে না একটা মালা ওর গাঁথার জন্য একটা ফুল তুলে আনি, মানে মোটামুটি বেশি করে ফুল তুলে আনি, তারপর একটা নীলকণ্ঠ মালা গাঁথি দেবো। আর তার মধ্যে মা কিন্তু অলরেডি সকালবেলা ফুল তুলছে, কিন্তু মা অল্প কয়টা ফুল তুলছে সেটাও এখন দেখে দেবো যে কতগুলো ফুল তুলছে আর কতগুলো লাগবে। আর মালাটাও কীরকম হয় সেটা এখন দেখতে পাবে যে কীরকম হয় মালাটা। আর এই দেখো মাও আসি নাকি, তার মধ্যে না মাও গেছে নদী পাড়, দেখো শাক তুলে আসলে ঢেকিয়ে শাক, নদী পাড় ঢেকিয়ে শাকের অভাব নেই, কিন্তু তাও আগের মতো আর নাই। বাচ্চা শাক শাক বলে হলে বাচ্চা শাক, তাও 5 মাসি তো পায় না। আগের দেখান না ঢেকিয়ে শাকে নেই নদী পাড়ত। এই যে এপাশে অলরেডি তুলি রাখছে মাও বেলপাতা, তারপরে আমের পল্ল, জবা ফুল, ঠবা ফুল, এই যে নীল ফুলও আছে এই জায়গার। কিন্তু দেখো নীল ফুল অল্প কয়টা, তার মধ্যে আমি এখন দেখবো যে গাছের মধ্যে আছে কি নাই, ওই জায়গায় যেয়ে তোলা লাগবে। আর 2 দিন আগে 15ই আগস্ট গেছে, দেখো পোস্কা পতাকা লাগিয়ে দিছে। বাবা আনছে একটা, আর একটা ওনের মামা আনছে একটা পতাকা, আমার মন্দিরও লাগিয়ে দিছে, একটা পতাকা ওমের মন্দিরও লাগিয়ে দিছে। দেখো তো গাইস আমি না চলে আসলাম। আর তার মধ্যে আজকে না কথা গেলেন কেমন শোনা যাবে নাকছে, ফার্স্ট কথা সেই হাওয়া নাকছে, কথাগুলো তো আটকে আটকে শোনা যায়। আর এই যে নীলফুলের কাছে চলে এসলাম। অতটাও না নীলফুল দেখা যায় না, তার মধ্যে যে ওপাশে আছে ওপাশেও দেখা যায় না। কিন্তু কি কারণ ফুলগুলো না পাথার তলে তলে আছে। এই যে পাথার তলে তলে দেখছেন, পাথার তলে তলে এই যে এই জায়গাটাতে দেখাই, এই দেখো ফুল আছে পাথার তলে তলে। তো ফুল ছিঁড়ি, দেখা যাক কতগুলো পাই না পাই। আর তার মধ্যে না একটা লেটের জিনিস, বর্তমান ক্যামেরাটা নিয়েছি বা হাতে, তো এখন হয়তো ভিডিওটা শেখি মানে শাখা নাকা করে নিচ্ছে। দেখছেন ফুল কোটে কোটে বোঝা যায় না। আছে ওই দেখো আরো কত আছে, কিন্তু বোঝা যায় না যে ফুল আদৌ আছে কি নাই। সুন্দর করে একটা না বড় করে মালা গাঁথা লাগবে শিবলিঙ্গের জন্য। দেখো ফুল কতগুলো পেয়ে গেলাম। তো আরো মেলা ফুল আছে সিরিয়াগত, দেখতেই দেখতে কতগুলা নীল ফুল তুলে নিলাম, আগের তুলনায় মেলা। তো এটি থাকা আপাতত, পরে কাজ শুরু করা হবে। তো গাইস আমি বসে পড়ছি, এই দেখো লুচি ভাজতে। আর এই দেখো লুচি না অনেকক্ষণ থেকে চেষ্টা করে রাখছি, লুচি না ফোলে না। তারপরে আমি ব্যাপারটা বুঝতে পারলাম, বলো তো কি, দাঁড়াও নামাই এখন। লুচি না অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছি, লুচি ফুলতেছে না। তারপর ব্যাপারটা বুঝতে পারলাম যে শিব বাবা ফোলা লুচি পছন্দই করে না, এই জন্য বুঝছেন ব্যাপারটা তোমরা। এটা তো হলা বসে রুটি কি করে এটা স্টাইল বলতে ওকে কোন দেশের রুটি ফাড়ারে আর একটা গান গাওয়া শুরু করেছে ফাড়ারে কি হলো কে হচ্ছে কাটোলা ফাড়া দিয়ে হচ্ছে আর পাতলা করে না। গাইস এই দেখো একবারে না বসে পড়ছি, মালা গাঁথা চলছে। আর তার মধ্যে বিউটি আছে ওপাশে, প্রসাদ টসাদ সাজিয়ে নিচ্ছে ঠাকুরের পাঠার। আর আমি রেডি করতেছি মালা, এই যে তার মধ্যে একবারে হয়ে গেলে আপডেট দেখে দেবো, আহুত গাঁথি নেই ভালো করিয়ে। আর এই পাশের আপডেটটা দেখে দেই, এই দেখো এপাশে প্রসাদ টসাদ রেডি করে নিচ্ছে। আর ফাইনালি এই দেখো মালাটা হয়ে গেছে কমপ্লিট। তো কীরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দেন, আমি রেডি করলাম। দেখছেন ছোট্ট না মালা, 3টা বেলপাতা আছে। আর নীলকণ্ঠ ফুল তো শিবের ফেভারেট, এই যে এপাশে নীলকণ্ঠ ফুল আছে। তো এইটা এখন পরে দিই, তারপরে এলা লুকটা দেখবেন সিনেমেটিক লুক, তারপরে একটু পরে এলা ভালো করে নেব। আর এই দেখো বাবা না এতক্ষণ উপেস ছিল, এবার পূজা হয়ে গেছে, এবার বসে পড়ছে, এবার উপেস ভঙ্গ করে দিবে। আর তার মধ্যে সব হচ্ছে নিরামিষ, আলু ভাজা, পটল ভাজা, ঢেঁকিয়ে শাক ভাজা, সকালে তুলা দেখছেন, আর ভাত। এই যে মা প্রসাদ খাবার নাকছে, এই যে প্রসাদ আছে সেটা বড় কথা না, আমার হাতটা একবার দেখো, এটাই বড় কথা। হাতটা কি পোড়া গেছে কেন? লবণ দিছিস?
আর তার মধ্যে না আমরা গেলে থাকবো উপেস, মানে সোমবার করে উপেস দেবে নাকি আমরা, আর বাবা ওই পূজা হওয়ার পরে খায় নাই মা আর বাবা, আর বিউটি আর আমি দুইজনে দিই উপেস সোমবার করি করে গেল। এই যে পুষত। তো গাইস একবারে না রাত্রিবেলা আপডেট, আর এই দেখো আমাদের আইদ্য বইটা পুরোটাই ছকছকা হয়ে গেছে, কারণ ছোটমা ঘরের বাড়িতে যে কীর্তন আর রেল লাইট তো আমার প্রতিদিনে চলে, মন্দিরের লাইট, ওমের বাড়িতে এসে কীর্তন ওই জন্য ওই জায়গায় একটা বড় লাইট লাগিয়ে দিয়েছে। তো সেটা বড় কথা না, বড় কথা হলে এখন পরে মাইক বাজবে, কীর্তন টীর্তন হবে, শোনা যাবে না। তো এই ভিডিওটা না এখানেই বন্ধ করতেছি। তো ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।